হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বৃষ্টি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে ওই 9টা সাড়ে 9টার মধ্যে। আজকে জলদি জলদি সব করে নেব। তো ওখানে ভেজ ডালটা হয়েই গেছে আমার। এখানে আজকে সিম্পল রান্না হবে, আলু আর পেঁয়াজ শাক ভাজা। আর সেটা আমি করতে দিয়েছি। আর এখানে বেটু গিয়েছিল ড্যাডার সাথে মাছ নিয়ে আনতে। এসছো। ঠিক করে চুপ করে দাঁড়াও, দিয়ে বলো বানানা কোথা থেকে নিয়ে এসছো। বানানাটা ওইভাবে নিয়ে খেলার নয় তো মামা। আর এটা কই? আজ তোমার স্কুটিটা সবাইকে দেখাও। স্কুটিটা সবাইকে দেখাও। কই স্কুটিটা সবাইকে দেখাও। বলো সবাইকে ভালো হয়েছে। বলো সবাইকে আমার এটা স্কুটি কাল এনেছে দাদা। ভালো হয়েছে। তোমরা সবাই জানাও। তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা। শুনতেই পেলে পাকা পুরো কি বলছে। আর এখানে ওর বাবা এনেছে মাছ। আজকে মাছের ঝোল বা ঝাল কিছু করব না, আজকে সিম্পল মাছ ভাজা করব। তো এই যে দেখাও, মাছটা বেশ ভালোই পাওয়া যায় এখন। শনি রবিবার সকালের দিকে 10টার মধ্যে, সাড়ে 9টা 10টার মধ্যে যেতে হয় ওকে। তো সকাল করে একটু যেতে হয়, কিন্তু মাছটা ভালো। যেখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে ডাল, ভেন্ডি আলু ডাল হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি। আর ডাল করেছি, পেঁয়াজ শাক আলু ভাজা করেছি। আর এই মাছটা ভাজা হচ্ছে। ভাত সিম্পল। আজকে মশলা জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছে করলো না, ওর জন্য ওর বাবা বললো যে একটু এরকম করো। আর হ্যাঁ, কাল্লা ভাজাও করেছি। আমাদের শনি রবিবার কাল্লাটাও হয়, কারণ সোম থেকে শুক্র অফিস যায়, সকালের দিকে এই কুচকাচ করে না। এই করেছি একটু ফ্রুট চাটনি। আমাদের বেড সুন্দর, মানে খুব ভালোবাসে ফ্রুট চাটনি খেতে, তো ওর জন্য ফ্রুট চাটনি করেছি একটু। আর এই যে পেঁয়াজ শাক আলু ভাজা, ভালো হয়েছিল খেতে। আমার তো বেশ ভালো লাগে, ওরও খেতে, আমার দুজনকারই খেতে। আমাদের এরকম পেঁয়াজ শাক আলু ভাজা, ডাল, মাছ ভাজা হলে আর কিছু দরকার নেই। এটা বেটুর জন্য মাছটা ভেজে রেখেছি। ওর মাছ দিয়ে বেটুও তাই মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই যে এখানে আমাদের খাবারটা। আর হ্যাঁ, মাছের তেল বেরিয়েছিল, সেটা এবারে প্রথম এনেছিল, সেটাও আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আর এই যে খাবার খেয়ে নেবো এবার। বেটু মাঝে এসে একটু কথা বলতে এসেছে, তোমাদের সাথে দেখা করতে এসেছে, দেখো কেমন দেখছে। আর হচ্ছে এখন আমাদের খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। এখন একটুখানি স্কুটি নিয়ে খেলু করছে। এখন একটু খেলবে, তারপর ঘুমোবে। তো ও মানে এখন ওর ঘুমানোর ইচ্ছে নেই। আর যেহেতু শনি রবিবার তো টাইম মানে না, তো একটু দেরি হয়ে যায়। এমনি দিনে কি হয়, ওকে 1টার সময় ঘুম পাড়িয়ে দিই, কিন্তু শনি রবিবার একটু দেরি করেই ঘুম পাড়ায়, 2:30 অমনি সময় ঘুম পাড়ায়। তো ওর বাবা থাকে, ওর বাবার সাথে খেলতে ভালোবাসে। আর ওর বাবাও বলে যে ছেড়ে দাও শনি রবিবার, আর ওকে অত ধরা বাঁধা রেখো না। তো তার জন্য ও খেলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খেলু করো, ও তারপর ঘুম পাড়াবো। কারণ ও যে মন আছে এখন খেলার, এখন যদি জোর করে ঘুম পাড়ায় ও ঘুমোতেও চাইবে না, আর জ্বালাবে, আর খুব বিরক্ত করবে। মানে কি মনের মধ্যে থেকে যায় না বাচ্চাদের, যে খেলবো ভাবটা আছে। আর ও এটা খুব এনজয় করে, এটা ওর খুব পছন্দ হয়েছে, তো নিজে পছন্দ করেছে। তার জন্য আর সন্ধ্যেবেলায় ওর বাবা গিয়েছিল ওকে নিয়ে একটু বাইরে। দিয়ে দেখো, আমি চা খেতে পছন্দ করি না, বাড়িতেই চা বানাই, কিন্তু ওর বাবা নিজে চা খেয়েছে, তার জন্য আবার আমার জন্য চা এনেছে। হ্যাঁ, কি বলবো, কিন্তু চাটা বেশ ভালো ছিল, ভালোবেসে এনেছে, খেতে তো হবেই। ভালো ছিল চাটা। আর এনেছে ওই রোল আর সিঙ্গাড়া। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। এখনকার জন্য সবাই ভালো থেকো। আর এই যে সিঙ্গাড়া, আর এখানকার সিঙ্গাড়ার দাম মোটামুটি ওই 110-15 টাকা করে।